সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আছি বড় দরগা, এটা রংপুরের পীরগঞ্জে অবস্থিত। এখানে আসলে খুব সাবধানে পারাপার হতে হয়। এখানে আমরা স্থানীয় বাজার আজকে দেখব, আমাদের সাথেই থাকুন। যেখানে শাক উঠেছে, সুপারি, আলু, কচু, যে স্থানীয়রা এখানে বাজার করেন। চাল কুমড়া, মূলা, পাট শাক, বেগুন। বেগুন কত কেজি? বেগুন কত কেজি? কত কেজি বেগুন? 60 টাকা। মাশাআল্লাহ, অনেক দাম। এই সামনে কথা কইলে কইছে যে হাঁটি বা এখানে আসলে বিশাল বেলা বাজার জমেছে। করলা, অনেক কিছু আছে, লাউ আছে। ফল, কত কলা? 20 টাকা। খালি 20 টাকা। পেঁয়াজ কত? 70 টাকা। মাশাআল্লাহ, অনেক দাম। এটা হাতে কাটা নিয়ে তুলে আসে। এই সময় ফল এসছে। না, 40 টাকা। বড় দরগা সরকারি প্রাথমিক বিদ্যালয় একটা আছে, আমরা এটা একটু দেখি। আজকে বন্ধ, তবে প্রাথমিক বিদ্যালয়ের আসলে এই সময়ে বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়গুলো অনেকাংশেই অবহেলিত। এটা 1942 সালে স্থাপিত হয়েছে, অনেক পুরাতন শহর। এখানে যে ওই পেঁয়াজ রসুন আড়তটা কোথায়? সুন্দর কাজ চলছে। শেভিং কত করে নেন? ও, যেহেতু ভাড়া দিতে হয় না। কিসের ভাড়া? কোনো প্লেসের ভাড়া দিতে হয় না, দোকান তো ভাড়া দেওয়ার কারণে বেশি টাকা নিতে হয়। এটা তো নাই। আচ্ছা, তবে এখানে এটা ঠিক হয় নাই, কারণ হচ্ছে এখানে বিদ্যালয়ের সামনে তিনি কাজটা করছেন, এটা ঠিক হয় নাই। আবার বলছেন ভাড়া দিতে হয়। অনেক গ্রামীণ বাজার।
ফল বড় দরগায় কি আছে আমরা এটা আপনাদের দেখাচ্ছি। দেখো পেঁয়াজ রসুন আরটা কই আরো তারও আচ্ছা এখানে আড়তটা কোথায়? আমি অনেকের কাছে শুনেছি এখানে আড়তটা অনেক বড়, সেজন্য আমরা এটা দেখতে যাচ্ছি। ও এই যে একটা পুকুর আছে। এই যে এখানে আরো পেঁয়াজ রসুন। আর আরো দোকান কোথায় আছে? হ্যাঁ হ্যাঁ আছে আছে। না না আর কোথায় আছে? এই রোডে আছে, ওই রোডে আছে। বড় আরটা কি এখানেই? হ্যাঁ এখানকার। এখানে এখন তো মানে এটা বস্তা কত করে না কিভাবে বিক্রি করেন আপনারা? আমি তো বিক্রি করি, এই যে দোকানদার, আমি নেওয়ার জন্য আসছি। আচ্ছা আচ্ছা কেমন কেমন কেজি মানে কি? মানে এটা গাড়বে তো, এটা গাড়বে, এই গাড়ার জন্য। গাড়বে মানে রোপণ করবে না? ও আচ্ছা আচ্ছা। এখানে বড় আরো তার কোথায় আছে? বড়দের আরো হলো এটাই বড়। হ্যাঁ এটাই। আর বীজের হলো আরো হলো গুজুপাড়ায়। গুজুপাড়ায় এটা ওই যে ওইখানে মনে কয়েকটা আছে না, ওগুলো কি? হলো বীজ সকালে না একটু দেখতে আসছি আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা রংপুর শহর থেকে আসছি, আরেকজন আছে ওইদিকে। এই যে এখানে আছে। ও বিশাল। চলো এখানে অনেকগুলো, আসলে এটা সকালে জমে ওঠে, এখন ওভাবে নেই। এখানে পেঁয়াজ রসুন আদা আলু শুট মরিচ ইত্যাদি পাওয়া যায় খুচরা পাইকারি। আপনি দেখতে আসছি না, আমরা এমনি আপনার ওই যে সানারহাট বাড়িটা দেখতে আসলাম। তো এইখানে তো বড় আরো জমে, তো আমি একটু সেটা দেখাচ্ছি আর কি। এটা আপনার সকালে কি বেশি হয় পেঁয়াজ রসুনটা? হ্যাঁ হ্যাঁ সকালে এখানে সবাই কালকে হাট আছে ভাই। কালকে কোন কোন দিন হাট বসে? বুধবার আর হলো শনিবার। বুধ এবং শনিবার কখন থেকে কখন? সকাল 8টা থেকে এই বিকেল 2টা পর্যন্ত চলে। আচ্ছা আচ্ছা ওকে। প্রতি সপ্তাহে? হ্যাঁ প্রতি সপ্তাহে। কি কি পাওয়া যায় মূলত বেশি? কাঁচামাল সব কিছু পাওয়া যায়। না আমি শুনলাম পেঁয়াজ এগুলো হচ্ছে বেশি নাকি? পেঁয়াজ রসুন আদা শুকমরিচ সব পাওয়া যায়, এবং কাঁচা মাছ যা আছে, হ্যাঁ পটল বেগুন কলিজা সব। সব আপনার এখানে সব মানে পাইকারি খুচরা সবই আপনি সব বিক্রি? পাওয়া যায়। আপনার নাম কি তামিম নাকি? না আমার নাম সুজন। সুজন। তামিম এন্ড মা। বাণিজ্য ভাই আমার সোলপুরের নাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ভাই আচ্ছা। আসসালাম। তো এখানে আমরা যেটা জানলাম এটা মূলত সপ্তাহে শনিবার এবং বুধবার এটা বাজার বসে। তো রংপুর বা পীরগঞ্জের আশেপাশে যারা আছেন তারা আসতে পারেন। এখানে আমি বেশ কয়েকবার বিভিন্ন কারণে গাইবান্ধা বা হচ্ছে সাদুল্লাপুর বা এই এলাকায় ভিজিট করার কারণে আমি এটা জানতে পেরেছি, সেজন্য ওভাবে ভালো মতো দেখা হয়নি, সেজন্য আজকে দেখতে আসা। এটা আরেকটা দোকান। এই যে এখানে আলু আছে, তারপরে অন্যান্য আরও অনেক কিছু আছে, কাঁচা বাজার সহ। মাশাআল্লাহ অনেক, একটু সব আলু বস্তার বস্তা। হ্যাঁ তামিম মাও এন্টারপ্রাইজ।
ও আমরা মাছ বাজারে একটু যাই, কি মাছ উঠেছে দেখি। ছোট পুঁটি মাছ কেজি কত? অনেক সুন্দর সুন্দর মাছ আছে। এমনি দেখতে আসছি আপনাদের বাজার। এখানে আসলে সব ধরনের জিনিসও পাওয়া যায়। এই যে কিছুই না, আমরা দেখতে আসছি আর কি আপনাদের এলাকা। আমি শহর থেকে আসছি, রংপুর শহর থেকে। হ্যাঁ। এখানে আসলে এই মাদ্রাসা রোড, এটা বড় দরগা মাদ্রাসা রোড, পীরগঞ্জ। মানুষ খুব উৎসাহী, যখনই ক্যামেরা দেখছে তখনই জিজ্ঞেস করছে। এখানে তো হ্যাঁ বিভিন্ন ধরনের আইটেমের খাবার রয়েছে। মাশাআল্লাহ, সুন্দর সুন্দর খাবার। নাইস। তো আমরা আজকে আর আলোচনা এবং এখানে শেষ করছি। এই যে আমরা আমাদের আগের রোডেই চলে আসছি। তো আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।